ঘন জঙ্গলের মধ্যে আমি যখন আসছিলাম ভাবছি যে এই জঙ্গলের মধ্যে মানে রিসোর্ট কে আসবে এত দূর। তারপর তো আসার পরে দেখছি লোকবাগও ভালোই আসছে এবং খুব জায়গাটা খুব শান্ত নিরিবিলি, মানে কোনো এত গাছপালা। আর সব থেকে ভালো আজকে সকালে উঠে দেখলাম মানে পাখির যে আওয়াজ, মানে পাখির কলরবটা খুব ভালো লাগে সকাল সকাল। তো এটা খুব ভালো লাগছে। তো আমি দেখতে পাচ্ছি এখন 5টা কটেজ আছে, আরো আরো কতগুলো কটেজ হবে বা নেক্সট প্ল্যান কি আছে? অ্যাকচুয়ালি কি হয়েছে, কলকাতা বা একটু যারা মেট্রো সিটিতে থাকে তারা সবসময় একটু নিরিবিলি খোঁজে, সবুজ খোঁজে, কনক্রিটের জঙ্গলের থেকে একটু বাইরে যেতে চায়, মানে নেচারে যেতে চায়। তার জন্য এটা বেস্ট লোকেশন। ইনফ্যাক্ট ঝাড়গ্রামের লোক আসেই জঙ্গল দেখতে সবুজ দেখতে। তার জন্য আমরা এটা জঙ্গলের মাঝখানেই করেছি। আর ইনফ্যাক্ট আমরা এখানে কোনো গাছ কাটিনি। আমরা যখন প্রথম শুরু করেছিলাম বড় যা গাছ আছে সব রেখেছি, কারণ মানুষ এটাই পছন্দ করে। এটা একটা হলো। প্লাস আমরা কি করেছি, এই জঙ্গলের মধ্যে সমস্ত ফেসিলিটি দেওয়ার চেষ্টা করেছি। যেমন এই জঙ্গলের মধ্যে ইউল গেট সুইমিং পুল, এবং শুধু নর্মাল সুইমিং পুল নয়, এই সুইমিং পুলে জাকুজি আছে, রেন ড্যান্স আছে, এই ব্যবস্থাগুলো আছে। প্লাস হচ্ছে এখানে রুমের মানে কটেজের ভিতরেরও সমস্ত ফেসিলিটি, এসি থেকে আরম্ভ করে সমস্ত কিছু একদম আপ টু ডেট মডার্ন 5 স্টার লেভেলের আছে। আর এই যে এখন 5টা আছে আপাতত, এর পরবর্তীকালে আমাদের আরো 4টে হয়তো আমরা এই কদিনের মধ্যে 4টে আরো শুরু করবো। 4টে কটেজ, প্লাস আমাদের এখানে বড় একটা ম্যারেজ হল, তার উপর এমনি হোটেলের মতো রুম, এইগুলো সব মোটামুটি আমরা 2 বছরের প্ল্যানিং আছে। কতদিন হলো শুরু হয়েছে? এটা শুরু হয়েছে 1.5 মাস মতো হয়েছে। তো আমাদের আরো 4টা কাজ শুরু হয়ে গেছে, ওটা হয়তো 2-3 মাসের মধ্যে রেডি হয়ে যাবে, মানে 5টা প্লাস 4টা 9টা। আর আগামী দিনে আমাদের টোটাল 40টার টার্গেট আছে। 40এর মধ্যে টোটাল টার্গেট আছে। আর একটু এখানে বন জঙ্গল হবে, আরো গাছ, এই প্ল্যান্টেশন শুরু হবে বর্ষাকালে। এখানে আমরা কিছু রাখবো, বার্ডস রাখবো, বিভিন্ন বার্ডস রাখবো, খরগোশ রাখবো, এইগুলো। একদম যাতে মানুষ একদম। এই সামনে যে অ্যাকোরিয়াম আছে, তাদের বড় কালার ফিশ থাকবে এখানে, ভালো অ্যাকোরিয়াম কাম ফাউন্টেন আছে। মানুষ অ্যাকচুয়ালি এখন চাইছে যে প্রকৃতির সঙ্গে থাকতে, মানে থাকবে জঙ্গলে, এবং ফ্যাসিলিটি সব আপডেট হতে হবে, উইথ ফ্যাসিলিটি, আপগ্রেডেড ফ্যাসিলিটি, কিন্তু জঙ্গলে থাকবে। সেটাই আমরা এখানে করতে চাইছি। কেউ যদি আসতে চায় এখান থেকে 2 রকম ভাবে আসে। যদি কেউ গাড়ি নিয়ে আসে, গাড়ি নিয়ে আসলে এখানে একটা জায়গা আছে কলাবনির, ওর পরেই একটা রাস্তা আছে, ওখান থেকে বেঁকে গেলে একদম গাড়িতে একদম মানে ঝাড়গ্রাম শহরের বা ওই ট্রাফিকে ঢুকতে হবে না, একদম আউটস্কার্ট থেকে ডাইরেক্ট এখানে চলে আসতে হবে। এটা যদি কেউ নিজে পার্সোনাল গাড়ি নিয়ে আসে। আর যদি কেউ ট্রেনে আসে, তাহলে স্টেশনে ট্রেন নামার পরে আমরা আমাদের ওখান থেকে ব্যবস্থা আছে, কারের ব্যবস্থা আছে, নিজস্ব আমাদের কারের ব্যবস্থা আছে। আমরা কাস্টমার ওখান থেকে নিয়ে আসা, এবং যার যে টাইমে ট্রেন আছে সেই সময় আবার আমরা ইয়েতে ড্রপ করে দেবো, এটা আমরা করি। মানে রিসোর্ট থেকে আসা যাওয়াটা আমরা নিজেরাই প্রোভাইড করি, ওই জিনিস, ওই ফেসিলিটিটা আছে। বাসে আসলেও বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, এই কাস্টমার নিজেও আসতে পারে, কারণ টোটো, অটো, রিক্সা, গাড়ি সব অ্যাভেলেবেল ওখানে। স্টিল আমরা কি করি, আমরা রিসোর্ট থেকে ওটা প্রোভাইড করার চেষ্টা করি। কাস্টমার যদি আগে থেকে বলে দেয়, আমরা ওটা অ্যারেঞ্জ করে দিই। এটা ঝাড়গ্রাম শ্রীরামপুর, হ্যাঁ, এখানে সামনে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমরা এটাকে ল্যান্ডমার্ক হিসেবে বলি, যে রামকৃষ্ণ মিশনের ঠিক কাছেই। আর যোগাযোগ করবে কিভাবে? নাম্বার? হ্যাঁ, যোগাযোগ হচ্ছে আমাদের এখানে একজন যিনি ম্যানেজার আছেন, তার নাম্বারটা আমরা ম্যাক্সিমাম জায়গায় শেয়ার করি, 7001843932। অভিক বিশ্বাস, উনি এখানটা পুরোটা দেখেন। ওনার নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে ইয়ে করবে। আর অনলাইন বুকিংটা আমরা এখনো চালু করিনি, এটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। তাদের নেট থেকে ওয়েবসাইট আমাদের আছে, ওয়েবসাইটে গিয়ে বুকিং এর ব্যবস্থাটা আমরা চালু করছি 2-3 দিনের মধ্যে। বালাজি করিসোর্টের ওয়েবসাইট আছে, বালাজি গেস্ট হাউস করে আমাদের একটা গ্রুপ, মানে এই একটা আছে, একটা গেস্ট হাউস আছে, আর একটা রেস্টুরেন্ট আছে, এই 3টে মিলে আমাদের বালাজি গ্রুপ। তো বালাজি গ্রুপের একটা ওয়েবসাইট আছে, সেখানে প্রত্যেকে আলাদা আলাদা পেজ আছে, ওইখানে থেকেও আমরা বুকিং এর ব্যবস্থা খুব তাড়াতাড়ি চালু করবো। আপাতত এই নাম্বারে ফোন করলে বা SMS করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমরা ফোনে কথা বলে বা এসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ইচ্ছে, সরাসরি যোগাযোগ করুন বালাজি রিসোর্টে। ঝাড়গ্রাম মানেই বালাজি রিসোর্ট। থ্যাংক ইউ।